يعني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير رب العالمين পবিত্র এই রজনীতে আপনার কোরআন থেকে কথা বলেছি রব্বুল আলামিন আপনি না বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আপনি না বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার বান্দার ডাকে আমি সাড়া দিই যখন আমার ডাকে আমি তখন সাড়া দিই আল্লাহ এই দোয়া নিয়ে আমরা আজকে আলোচনা করেছি আল্লাহ অতীতেও দোয়া করেছিল দোয়ার কারণে মুসা আলাইহিস সালামের জন্য সাগরে রাস্তা করে দিয়েছিলেন দোয়ার কারণে অগ্নিকুণ্ডলীকে ফুলের বিছানা বানিয়ে দিয়েছিলেন দোয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ দোয়ার কারণে আল্লাহ মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ আমরা আজকে আপনার দরবারে হাত তুললাম আল্লাহ আমাদের অনেকের হতাশা দুরাশা চিন্তা অভাব অনটন অশান্তি এক এক দিকে এক একজন অভাবের মধ্যে আছি অশান্তির মধ্যে আছি ঘরে বাইরে আল্লাহ সমাজে যে যে দিক দিয়ে অশান্তির মধ্যে আছে সব অশান্তি দূর করে শান্তি দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল আসার সময় মাথার মধ্যে গুনার বোঝা থাকলে গুনার বোঝা নামায় নেন আল্লাহ ও আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া দেন আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে আল্লাহ হঠাৎ করে কবরে চলে যায় বৃদ্ধ হয়ে মরার কোনো নিশ্চয়তা নাই রে আল্লাহ মালিক এটা যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয় জিন্দেগির সব গুনাহগুলো নিঃশেষ করে দেন আল্লাহ মাথা থেকে গুনার বোঝা নামাইয়া আমাদের সকলের নামটা জান্নাতের তালিকাভুক্ত করে দেন আল্লাহ মালিক আমাদের অনেকের জনম দুঃখী মা আমরা হারালাম হাত যখন তুলি আল্লাহ মায়ের জন্য দোয়া না করলে মনে শান্তি লাগে না আল্লাহ আপনার নবী বললেন যেই সন্তান মা বাবার জন্য মোনাজাতে দোয়া করে না ওই দোয়াগুলো কবুল করা হয় না আল্লাহ আপনার শেখানো ভাষায় আমরা দোয়া করছি সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন মা 2 বছর দুধ পান করাইছিল মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা এমন মা যেই দিন দুনিয়ার জমিনে এসেছিলাম আসার জায়গাটা রক্তের বন্যায় পরিণত হয়ে গিয়েছিল মা রক্তের দিকে তাকাই না সন্তানের চেহারার দিকে তাকাই আর বলে সন্তানের চেহারা যখন দেখি 10 মাস 10 দিনের কষ্ট এক নিমিষে ভুলে যায় আল্লাহ এমন মা আমরা হারালাম আল্লাহ আমি অধম আমার মা হারিয়েছি 3.5 হাত মাটিতে কেমন আছে জানি না মা দুনিয়াতে তো কিছু দিল হাতের মধ্যে তেল মালিশ করলো মাথার মধ্যে তেল মালিশ করলো আমাদের দুঃখে মা কান্না করেছিল আমাদের রোগ বেশি হয়ে গেল সন্তান ভাত খেত না মায়ও খেত না সন্তানের রোগ হলে মায়ের অস্থিরতা বেড়ে যেত এমন মারে আমরা কবরে শুয়াইয়া দিলাম কবরে কোনো কিছু দিতে পারি নাই রে আল্লাহ বিছানা দিতে পারি নাই কোনো লাইটিং এর ব্যবস্থা করতে পারি নাই পোকামাকড়ের ঘর অন্ধকার কবরের যাত্রী বানাইয়া দিয়েছি আল্লাহ ও আল্লাহ জানি না কার মায়ের কবরে আযাব হয় চিল্লায়া চিল্লায়া কান্না করে
আল্লাহ আপনার নবী বললেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই মা বাবা কবরে থেকে আল্লাহ সন্তানের প্রতি খুশি হয়ে যায়। রব্বুল আলামিন আমরা দোয়া করছি জিন্দা অবস্থায় মা বাবার কষ্ট দিয়ে থাকলে, আজকে আমরা মা হারানো সন্তানরা দোয়া করছি আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। মালিক বাবা যাদের বিদায় হয়ে গেল, ও বাবা সংগ্রামী বাবা, আল্লাহ যাদের বিদায় হয়ে গেল, এক পা দু পা হাঁটাহাঁটি হোঁচট খেয়ে পড়া, সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা। ও বাবা, ও বাবা, ও বাবা, বড় বেশি মনে পড়ে তোমারই কথা। আল্লাহ ছোট্টবেলায় হাঁটতে জানতাম না, বাবার আঙ্গুল ধরে হাত ধরে হাঁটতাম। ঈদের সময় নতুন কাপড় নিয়ে দিত বাবা, নিজে পুরাতন কাপড় পরতো। আল্লাহ এমন আদরের বাবা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত আব্বা ডাকার মতো আম্মা ডাকার মতো সক্ষমতা দান করে দেন আল্লাহ। আল্লাহ আবু নাঈম ভাই তার আব্বা হারালো, তার আব্বা আল্লাহ অনেক ভালো মানুষ ছিল, কবরের মধ্যে শান্তি দান করে দেন আল্লাহ। অনেকের আব্বা অসুস্থ, ইসমাইল ভাই সহ, আল্লাহ তার আব্বাকেও সুস্থতার মতো নিয়ামত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে জারি সালে সওয়াবের উদ্দেশ্যে সাইফুল্লাহ আল্লাহ তাআলা রহিমাহুল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না, আজকে অবশ্যই কবরে থেকে খুশি হয়ে গেল, এলাকার মানুষ তারে ভুলে নাই। আল্লাহ সাইফুল্লাহ রহিমাহুল্লাহর কবরটারে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করে দেন আল্লাহ। রশিদ আহমদ মেম্বার আল্লাহ তিনিও চলে গেলেন, জনাব নুরুল ইসলাম তিনিও চলে গেলেন, আল্লাহ উভয়ের কবরের আযাব মাফ করেন আল্লাহ। আল্লাহ যাদের অসুখ অপারেশন হবে তাদের অপারেশন সাকসেস করে দিয়েন আল্লাহ। এই এলাকার রোগাক্রান্ত ব্যক্তিদেরকে শিফা দান করে দিয়েন আল্লাহ। বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছে, মাহফিলের পাশে থেকেছে, রব্বুল আলামিন উভয়কে শান্তি দান করে দিয়েন আল্লাহ। মালিক আল্লাহ আমাদের যারা আমরা হাত তুলেছি জানি না অনেকে অনেক রোগাক্রান্ত, আল্লাহ গো গজবি কোহরি রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাঁচান। হাসপাতালে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। খেতে গেলে আল্লাহ বমি করে ফেলছে, আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করে তোমরা কি চাও, তারা বলবে সবকিছুর বিনিময়ে সুস্থতা চাই। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে সুস্থ রাখলেন আল্লাহ। মরণের আগে এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে কাছের মানুষগুলা দূরে চলে যাবে, আপনজন গুলা পর হয়ে যাবে, মানুষগুলা ঘৃণা করবে। আল্লাহ এমন কোন রোগ দিয়েন না, আমাদের শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ। হাসপাতালে রোগীদেরকে শিফা দান করে দেন আল্লাহ। আজকের সভাপতি প্রধান অতিথি বাবার বয়সী মুরব্বী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা হাত তুললাম আল্লাহ প্রত্যেকের অশান্তি দূর করে দেন, প্রত্যেকের ভবিষ্যৎ জীবন শান্তিময় আনন্দময় করে দেন আল্লাহ। মালিক আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দেন আল্লাহ। স্বামী স্ত্রী মিলামিল পয়দা করে দেন আল্লাহ। অভাব অনটন দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সদস্যবৃন্দ সবাইকে কবুল করে নেন রব্বুল আলামিন। যেখানে আল্লাহ মেহমানদারি করা হয়েছে, রান্না বান্না হয়েছে, এগুলোর বদৌলতে দুনিয়ার খাবারে বরকত দেন, জান্নাতের খাবার দিয়া পরকালে ধন্য করে দিন আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে আপনার দরবারে দোয়া করছি আল্লাহ, আমাদেরকে যেই দিন নিয়ে যাবেন কালেমা নসিব করে দিন আল্লাহ। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ আল্লাহ
দিও, কালেমা নসিবে মোর দিও। মালিক আপনার নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহ তার জান্নাত, আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পরিশেষে আপনার দরবারে কালেমার পক্ষে থাকার জন্য তৌফিক চেয়ে, আল্লাহ কালেমার পক্ষে থাকার জন্য সাহায্য চেয়ে, এই এলাকার সমস্ত যুবকদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল চেয়ে, সব মা বোনদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল চেয়ে, অবিবাহিত যুবকদের বিয়ের কামনা করে, অবিবাহিতা মেয়ে যারা আছে তাদেরও আল্লাহ সৎ পাত্রস্থর কামনা করে আপনার দরবারে এই মোনাজাতের ইতিহাসকে টানলাম। আল্লাহ এই আত্মবিশ্বাস রাখতাম আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ জান্নাতি বানাইয়া ঘরের মধ্যে ফিরাবেন, যেই দিন চিরতরে নিয়ে যাবেন, জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।